খেয়াল করতে হবে, একবারে খেয়াল বোঝা কঠিন হবে, সহজে বোঝা যাবে না। তাহলে দেখা যায় না জিনিসের পিছনে মেহনত করে, দেখা যায় জিনিসের পিছনে মেহনত করলে ফলাফল একরকম না। দেখেন, দেখা যায় মাটি, জায়গা দেখা যায়, জায়গা জায়গার পিছনে মেহনত করলে মেহনতকারী ব্যক্তির দাম বাড়ে না, জায়গার দাম বাড়ে। কের দাম বাড়ে? অতদিকে ফেরা জায়গার দাম বাড়ে। মনে করেন জায়গা বড় একটা পুকুর, লগির ঠাই দেনা জায়গা কি আর দাম যদি 5 লাখ হয়, এই জায়গায় মাটি ভরাট কইরা, বাউন্ডারি কইরা, গাছ গাছালি লাগাইয়া একবারে গ্যাস উস আইনা যদি ভরাইয়া রাখে, তখন কিন্তু এক কিয়ার জায়গার দাম 25-30 লাখ। মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া। রমজান মাসে, আগামী রমজান মাসে যাকাতের যে ফান্ড আছে, এটাও কিন্তু সরকারি অফিসারদের কাছে মেসেজ আইছিল যে আগামী রমজানে যাকাত কোন মাদ্রাসা কোথাও দেওয়া যাবে না, সরকারি ফান্ডে দিতে হবে। এটাও বন্ধ করার নূরাল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর জ্বালানো লাইট নিভাইয়া লাইতে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, আল্লাহ পাকের লাইট নিভাইবার জন্য ফু দিবে। আল্লাহর জ্বালানো লাইটে ফু দিলে লাইটের আলো কমবেও না, নিভবেও না, নিভাইবার জন্য বাইরা যায়। চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, কসে কস্তফ জনত রিশশ বসুজত অরাগি আগে মুকবালা হরগিজ নমিরত। আপনারা আমার এই কয়েকটা কথায় টার্গেট করছেন কোন নির্ধারিত দল রে, আমি কোন দল রে টার্গেট করে কই না। যে দল রে টার্গেট করছেন, সামনে যে দল ক্ষমতায় দেখেন মাদ্রাসার কি করে, শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকেই তো দেখলাম যে একজনে বলতেছে আমি শরিয়া আইনে বিশ্বাসী না। মাতুন না দেখি আপনারা, কোন দল রে আমরা কখনো টার্গেট করি না। যেই দল হোক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, বাইরা আমার বুঝার বিষয়। আল্লাহর জ্বালানো লাইট নিবাইতে ফু দিলে যে জ্বালাই, আমরাও যে জ্বালাই, অনেক লাইট আছে ফু দিলে নিবে না। কোয়েলের আগুন, কোয়েলের মাঝে আগুন ধরাইয়া ফু দিবেন, আগুন নিববেনি, কমবেনি, বাইরা যায়। ঘরের মধ্যে লাকড়ি দিয়ে রান্না করছি, আংরার মধ্যে আগুন, ফু দিছেন, আগুন নিবেও না, কমেও না, ফু দিলে আরো বাইরে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ও ভাই, আগের আমলো মানসি মুরব্বী বাবারা হুক্কা খাইতেন, হুক্কার উপর একটা টিকি থাকতো, টিকির মাঝে ফুৎকার দিলে আগুন নিবেও না, কমেও না, আগুন আরো বাইরে যায়। মানুষের জ্বালানো লাইটে ফু দিলে যদি আগুন বাড়ি যায়, আলো বাড়ি যায়, তাহলে আল্লাহর জ্বালানো লাইটের মাঝে ফু দিলে আগুন তো নিমবার প্রশ্নই হয় না। কথা বলেন ঠিক কিনা? বরং মানুষের লাইট জ্বালাইলে ফু দিলে যদিও বাড়ে, ফু দাতার ক্ষতি হয় না। আল্লাহর জ্বালানো লাইট নিবাইবার লাগি ফু দিলে এই লাইটের তো আলো বাড়ে, যে ফু দে তার দাড়ি সহ 14 গোষ্ঠী পুড়ে যায়।
জুড়ে বলেন ঠিক কিনা? চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত কসে কস্তব জানাদরি শশব সুজত কসে কস্তব জানাদরি শশব সুজত। যে লাইট আল্লাহ জ্বালায় এটা নিবাইবার জন্য ফু দিলে আগুন তো নিবে না, বাইরা যায়, বরং যে ফু দে তার দাড়ি ফুরে, কাপড় ফুরে, একবারে গোপন কাপড় তৈয়া দেশ সাইরা ভাগে। বাইরা আমার খেয়াল করে শুনেন, আশ্চর্যের কারবার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জ্বালানো লাইট, এই মাদ্রাসার লাইট কে জ্বালাইছেন? মসজিদের লাইট কে জ্বালাইছেন? আল্লাহু আকবার। এক ভাই বলছিল সংসদ ভবনের মধ্যে বইয়া, সংসদ অধিবেশনের মধ্যে বইয়া মাদ্রাসায় জঙ্গি তৈয়ার হয় আর জঙ্গিরা মসজিদে বইয়া মশওয়ারা করে। আল্লাহু আকবার। যখন এই কথাটা বলছিল বইলা শেষ না বলে, আর বেশি দিন না, অল্প দিনের ভিতরে মাদ্রাসায় তালা লাগানো হবে, মসজিদে তালা লাগানো হবে। আমি দেখছি এই কথা বলার পরে বেশি দিন যায় নাই, 6 মাস পরে ওই ব্যক্তিটা মারা গেছে। তারে নিয়ে শ্মশানের মাঝে ফুরাইতে সময় লড়া দিছে, জাটা দি ফার দিছে। মাত্র না দেখি, তুমি মসজিদ বন্ধ করতে আইছো, মাদ্রাসা বন্ধ করতে আইছো, মসজিদ বন্ধ, তোমার জীবন বন্ধ হয়ে গেছে। যত যুগ নবী আদম থেকে না এই পর্যন্ত যারাই মসজিদ বন্ধ করতে চাইছে, নবীদের কণ্ঠরোধ করতে চাইছে, মাদ্রাসা বন্ধ করতে চাইছে, তারা নিজেরা বন্ধ হয়ে গেছে। মসজিদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, বুঝাইতে চাইছিলাম চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ হইছে। যাকাতের ফান্ডটাও যদি বন্ধ করে দেওয়া হইতো, কে কি বলবেন না বলবেন আমি খুশি হইতাম। আমরা যাকাত খাইয়া পড়ছি, যাকাত খাইয়া বইরাও ডরাই না কেউ রে। আমার বাচ্চারা যদি যাকাত বন্ধ করে দেওয়া হয়, পবিত্র মাল খাইব, এরা পবিত্র মাল খাইলা পবিত্র সম্পদ হইয়া আমেরিকার টুইন টাওয়ারে, আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উঁচা করবে। কথা বলেন ঠিক কিনা ভাই? যাকাতও বন্ধ করলে, চামড়া বন্ধ করলে মাদ্রাসা বন্ধ হয় না। চামড়া দিয়া মাদ্রাসা চলে না, যাকাত দিয়া মাদ্রাসা চলে না। মাদ্রাসা চলে উলামায়ে কেরামের তাহাজ্জুদের চক্ষুর পানি দিয়া। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের তাহাজ্জুদের চক্ষুর পানি দিয়া, রাত্রে যখন দরজা লাগাইয়া মুতাওয়াল্লি সাহেবরা সিদ্ধাত কইরা চক্ষুর পানি ফেলে, আল্লাহ আগামী কালকে 5 বস্তা চাউল আপনিই পাঠাইছো, আমাদের কাছে পাঠাইছো, এরা আপনার মেহমান, রসুলের মেহমান। পরে গিয়া হুজুর বেদ না বলে ফু দিম, শর্ত আছে, চাউল নাই, 5 বস্তা দেব, ফু দিম। মাত্র না দেখি এই সিস্টেমে মাদ্রাসা। বাইরে আমার খেয়াল করে চুরি। আল্লাহু আকবার। 2 ফুট চামড়ার দাম হইল 20 টাকা। এই চামড়ার পিছনে মেহনত